বাংলাদেশ শব্দটি কি আমরা একদিনে পেয়েছি? মাতৃভাষা বাংলা আমরা কি সেটা একদিনে পেয়েছি? একদিনে পাইনি। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ নানা নির্যাতন নিপীড়ন সহ্য করে তারপর আজকের এই বাংলাদেশ, আজকের এই বাংলা ভাষা। একটা প্রাণের দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এটি আমি বলবো প্রতিটি বাঙালির প্রাণের দাবি। এটা নিয়ে নিশ্চয়ই কারো দ্বিধাহীনতা ছিল না, থাকার কথাও না। আমরা যে বাংলা ভাষায় বর্ণমালাগুলো পেয়েছি, এগুলো এক একটি নক্ষত্র। এক একজন শহীদ তাদের প্রাণের বিনিময়ে যেমন আকাশে তারা হয়ে আছেন, তেমনি আমাদের মাতৃভাষা বাংলার এক একটি বর্ণমালা নক্ষত্র হয়ে আছে। একবার ভেবে দেখুন তো, আজকের বাংলাদেশ শব্দটি কি একদিনে ছিল? 1947-এর পর অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক সংগ্রামের পর বাংলাদেশ 1947-এ দেশ বিভক্ত হয়ে গেল। আমরা চলে গেলাম পাকিস্তানিদের সঙ্গে, আমাদেরকে দিয়ে দেওয়া হলো। কারণ আমরা ছিলাম খুবই ছোট একটা দেশ এবং খুব অল্প কিছু মানুষ, আমাদেরকে যেদিকে পেরেছে সেদিকেই দিয়েছে। তারপরে কত অধিকার নিয়ে কত আন্দোলন হলো। তারপর 1952 সালে আমরা নিজেদের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে অর্জন করতে সক্ষম হলাম। তারপর 1966-তে গেল 6 দফা দাবি, 1969-এ গেল গণ অভ্যুত্থান আন্দোলন। এত আন্দোলন, এত দাবি, এত কিছুর পর রাষ্ট্রভাষা বাংলাকে পেলাম, বাংলাদেশকে পেলাম। 1971 সালে 16 ডিসেম্বর আমাদের দেশটা বিজয় লাভ করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ছিল, তাই আমরা এত কিছুর পরও নিজেদেরকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। একবার ভেবে দেখুন তো, তাদের পরিবারের কত ত্যাগ ছিল, কত কিছু। এই সকল কিছু চড়াই উতরাই পার হয়ে আমরা আজকের দেশ, আমি এক হিসেবে সফল দেশই বলবো। এত ছোট দেশ, এত অল্প দিনের দেশ, সে অবস্থা থেকে যতটুকু অর্জন করতে পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ। সবসময় একটা জিনিস মনে রাখবেন, এ দেশের যে বিপক্ষে কথা বলে সে কেবল আমার শত্রু নয়, সে আপনারও শত্রু। এ ভাষার বিরুদ্ধে যে কথা বলে সে কেবল আপনার নয়, আমারও শত্রু। তাই সবসময় নিজের মাতৃভূমি, নিজের মাতৃভাষাকে নিজে সম্মান করবেন এবং অন্য জনের কাছ থেকে সে সম্মানটা অর্জন করার চেষ্টা করবেন। আমাদের বিরোধিতা যে করবে, আমরা কোনো দিন তাকে ছেড়ে দিব না। অবশ্যই আমরা অন্যায়ের প্রতিবাদ করব, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমদেহে, এই কথাটা ভুলে যাওয়া যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কোনো দিন নিজের দেশ, নিজের মাতৃভাষা, মাতৃভূমি, এগুলোর উপরে কাউকে আঘাত হানতে দেওয়া যাবে না। একেবারে জোরালোভাবে সেগুলো প্রতিবাদ করতে হবে। সবাই অনেক ভালো থাকুন, নিজের আত্মীয় স্বজন, পরিবার, সকল কিছু নিয়ে অনেক অনেক ভালো থাকুন। সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এক জীবনে হয়তো তেমন কিছুই পাইনি, আবার হয়তো পাবো, কিন্তু তবু একটা কথা বলি, একজন বাঙালি হিসাবে আমি নিজেকে খুব গর্বিত অনুভব করি। একজন সার্থক বাঙালি আমি নিজেকে মনে করি। সবাই ভালো থাকুন।